আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতির ৯.২ অংশের শেষ অঙ্কটি করব, অর্থাৎ ৩২ নম্বর অঙ্কটি করব। তো এর আগে আমরা ৩১ পর্যন্ত সবগুলো অঙ্ক করে ফেলেছি এবং একইভাবে ৯.১ এর সবগুলো অঙ্ক করে ফেলেছি। সেগুলো ৯.১ এবং ৯.২ এর আলাদা আলাদা প্লেলিস্ট আছে, সেখান থেকে তোমাদের যেগুলো দরকার সেগুলো দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ৯.২ এর শেষ অঙ্কটি। তো চলো শুরু করা যাক। কি দেয়া আছে এখানে একটু দেখো। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি এক সমকোণ, এটা একটা ইনফরমেশন দেয়া আছে। এবং আর একটা দেয়া আছে কি দেখো, cot a প্লাস cot b ইকুয়াল টু 2 cot c। ওকে, প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ একটু এখানে এঁকে নেই। ওকে, তো এখানে আমরা একটা ধরো এখানে একটা সমকোণী ত্রিভুজ আমরা এঁকে নেই। এটা একটা সমকোণী ত্রিভুজ এবং বলে দিয়েছে যে এই সমকোণী ত্রিভুজের কোণ বিটা হবে এক সমকোণ। এক সমকোণ মানে কি 90 ডিগ্রি। হ্যাঁ, 90 ডিগ্রি কোণকে এক সমকোণ বলা হয়। সুতরাং এই কোণটিকে আমরা, যেহেতু এটা 90 ডিগ্রি, এটাকে আমরা বি বলবো। এবং বাকি দুইটা এ আর হলো কি থাকবে, যেহেতু এখানে এবিসি ত্রিভুজ, আরটা থাকবে এ আরটা থাকবে সি। তাহলে আমরা ধরো যথারীতি এটাকে এ ধরি এবং এই অংশটাকে সি ধরি। ক্লিয়ার? এইটা হচ্ছে বলা আছে। হ্যাঁ, আর যেটা বলা আছে সেটা হচ্ছে এই cot a প্লাস cot b ইকুয়াল টু 2 cot c। তো এখানে আর একটা জিনিস জানা দরকার আছে, সেটা হচ্ছে যে cot থিটা, হ্যাঁ, cot থিটা ইকুয়াল টু সূত্র হচ্ছে ভূমি ভূমি বাই লম্ব। cot থিটার সূত্র ভূমি বাই লম্ব। এখন এই ত্রিভুজে আসলে থিটার পরিবর্তে, যেমন ধরো cot a, খেয়াল করো cot কি আছে, এ আছে, তার মানে এখানে থিটার জায়গায় এ আছে। তাহলে এখন এখানে লম্বকে আর ভূমিকে কোন কোণটির কথা বলা হয়েছে, cot এ মানে হচ্ছে এই কোণটি। খেয়াল করো, এই কোণটি, যখন এই কোণটির কথা বলা হবে ঠিক তার বিপরীত বাহুটি হবে লম্ব। তো এটা যদি লম্ব হয় তাহলে ভূমি কোণটা হবে নিশ্চয়ই এবি হবে ভূমি। এখানে কোণ এ এর ক্ষেত্রে এটা হবে। ক্লিয়ার? আবার যখন cot সি এর হিসেব করব আমরা, তখন কিন্তু আসলে এই কোণ দিয়ে হিসেব করব। ওকে, তো cot a এর ক্ষেত্রে তাহলে কি হয় দেখো তো, ভূমি কত হবে, দেখো তো এবি হবে, আর লম্ব হবে কি বিসি। এটা হবে cot a এর জন্য। ওকে, তো একইভাবে সি এরটাও আমরা, সি এর ক্ষেত্রে আমাদের দেখো ঠিক বিপরীত বাহুটা হবে লম্ব। বিপরীত বাহু এক্ষেত্রে লম্ব কাজ করবে, তখন cot সি কি হবে তাহলে, cot সি ইকুয়াল টু হবে কি ভূমি বাই লম্ব। তাহলে এখানে cot সি তে ভূমিটা আসলে কি দেখো বিসি বাই এবি। আশা করি এটুকু বুঝতে পারছে। এটুকু বুঝতে পারলে আমাদের অঙ্ক করা খুবই সহজ হয়ে যাবে। ওকে, আর cot b এর মানটা আমরা কেন বের করলাম না, কারণ b এর মানটা আমরা জানি কোণ b সমান সমান 90 ডিগ্রি। কোণ b সমান 90 ডিগ্রি দেয়াই আছে। তো এটাকে আমরা মানে আর এটা লেখার দরকার নেই। তো আমরা এখানে সমাধান করি। ঠিক আছে, সমাধান। ওকে, সমাধান আমরা লিখবো দেয়া আছে। দেখো প্রথমে একটু লিখে নিই, দেয়া আছে, দেয়া আছে। কি দেয়া আছে দেখো, দেয়া আছে কোণ বি সমান 90 ডিগ্রি, এটা দেয়া আছে। এবং আর দেয়া আছে কোনটা, এটা। তো এটাও লিখে নেই এবং এটা দেয়া আছে। ওকে, cot a প্লাস cot b ইকুয়াল টু 2 cot c, এই দুটো জিনিস দেয়া আছে। এবং এখানে আমরা এই ত্রিভুজ হতে কি কি পাই সেটা দেখো। ত্রিভুজ হতে আমরা কি জিনিস পাই, আমরা cot a এবং cot c এই দুইটার মান আসলে কিন্তু ত্রিভুজ থেকে আমরা, সরি, এই একটা cot a আর এই হলো cot c, এটা লিখতে পারি। ওকে, তাহলে ত্রিভুজ হতে আমরা লিখতে পারি, বা এখানে এভাবেও লিখতে পারি। আমরা লিখি যে চিত্র হতে। ওকে, চিত্র হতে কিংবা ত্রিভুজ হতে যে কোনো কিছু লেখা যেতে পারে। কি দেখো, cot a ইকুয়াল টু কি পাবো, আমরা আগে এখানে বের করে রেখেছিলাম, বা তুমি এখানে এটা সাইড নোট করার দরকার নাই, আমি তোমাদেরকে বোঝানোর জন্য সাইড নোটে আগে একটু ভালো করে বুঝিয়ে নিয়েছি। তো তোমরা একবারে এখানে করবা। cot a ইকুয়াল টু হবে দেখো, ঠিক এর বিপরীত বাহুটা হলো তোমার লম্ব, আর এই বাহুটা তাহলে হচ্ছে ভূমি। আর এটা তো অতিভুজ, কারণ সমকোণের বিপরীত বাহুটা অলওয়েজ অতিভুজ থাকে। তাহলে
লম্ব আর ভূমিটা নিয়েই যত আমাদের প্যাচ লাগবে একটু। ওকে, প্যাচ বলতে হচ্ছে যে ওইটা কোণের উপর ডিপেন্ড করে লম্ব ভূমিটা চেঞ্জ হবে। ওকে, তাহলে cot θ ইকুয়ালস টু কি, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি এখানে কে, ভূমি হচ্ছে দেখো এক্ষেত্রে হবে এবি, এবং লম্ব হবে বিসি। একইভাবে cot c ইকুয়াল টু হবে কি, আমরা অলরেডি ওখানে বের করে রাখছি, ওটাকে বসাই দিই, বিসি ইকুয়াল টু হবে এবি। ওকে, এই দুইটা। আর cot বি এর মান তো আমরা জানি। এখন আমাদের যে মানটা দেয়া ছিল, এই যে এটা হতে আমরা শুরু করব অঙ্ক করা। ওকে, তাহলে আমরা মান হতে পাই বা ইত্যাদি মান হতে পাই লিখতে পারি। ওকে, তাহলে এই যে মান দেয়া আছে সেখান থেকে আমরা এভাবে লিখি, অতএব cot a প্লাস cot b ইকুয়ালস টু 2 cot c। তাহলে এখন খেয়াল করো, এখানে যেটা করব আমরা, cot এর মান কত, দেখো cot a এর মান আমরা বসাই দিতে পারি ab বাই bc। ওকে, তাহলে আমরা ab বাই bc, এখানে তোমরা এভাবে লিখতে পারো মান হতে, কারণ আমরা মান, এই মানটা আমাদের দেয়া আছে, এটা লিখে, তাহলে এখানে অতএব দেওয়ার দরকার নেই, মান হতে আমরা এটা লিখতে পারি। ওকে, তাহলে প্লাস cot b এর মান কত, 90, সরি cot 90 ডিগ্রি, cot কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাই না, বি দেওয়া আছে, ইকুয়ালস টু 2 cot c এর মান কত আমরা বের করলাম, এই যে এখানে লিখে নিয়েছি, বিসি বাই এবি। ওকে, দেখা যাচ্ছে কি, ওকে। তো পরের লাইনে খেয়াল করো, এ বি বাই বিসি প্লাস cot 90 ডিগ্রি মান কত, খেয়াল করো cot 90 ডিগ্রি মান আমরা, দেখো এটা মনে না রাখলেও আমরা এভাবে বের করতে পারি। দেখো cot 90 ডিগ্রি ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি, cos 90 বাই sin 90। ওকে, এটা বের করতে পারি, এভাবে লিখতে পারি cos 90 এর মান কত, 0, sin 90 এর মান কত, sin 90 এর মান হচ্ছে 1, তাহলে 0 বাই হচ্ছে 1, কত হবে, এটা 0 হবে। ওকে, তাহলে আমরা এখানে আমরা আসলে তাহলে কি বসাইতে পারি, 0 বসাইতে পারি। আলটিমেটলি এটাকে আসলে আমাদের না বসাইলেই চলে, তারপরও আমি বসাইলাম, তাহলে ওইখানে হবে 2bc, ওই 2টা তো উপরেই, এবি, এখানে জাস্ট আমরা আর গুণন করে ফেলবো। তো এই 0টা আসলে মুছেই দেই, পরে একটা লাইন শুধু একটু দরকার নেই, তাহলে এটাকে একটু আগাই দিই দিকে, এখানে যেটা থাকবে 2bc বাই এবি। ওকে, তো এখান থেকে এই লাইনটা আমি উপরে নিয়ে যাই, তো এখান থেকে আর গুণন করে ফেলি, দেখো আর গুণন করে ফেললে এই এবির সাথে গুণ হবে, আবার এইটা এই 2bc সাথে গুণ হবে, তাহলে এখানে এবি স্কয়ার হবে, রাইট, এবি। আচ্ছা, এখানে দেখো খেয়াল করো, আমাদের যেটা করতে হবে, আমাদের যেটা প্রমাণ করতে হবে সেদিকে একটু খেয়াল করো, এইদিকে খেয়াল করো, আমাদের কি করতে হবে, এসি স্কয়ার এবং বিসি স্কয়ারকে এই দুটোকে যোগ করে 2ab স্কয়ার বানাইতে হবে, তাই না। তাহলে আমরা কাজ করি, এখানে গুণ করার সময় একটু আমরা বিসি স্কয়ারটাকে আগে রাখি, না রাখলেও প্রবলেম হইতো না, একটা লাইন বেশি করতে হইতো, কোনো প্রবলেম ছিল না। তাহলে বিসি আর 2bc স্কয়ার ইকুয়াল টু ওই পাশে হবে কি, এবি স্কয়ার। ওকে, তো এখান থেকে শুধুমাত্র আমরা বিসির মানটা রেখে দিই, এখান থেকে কি করব, বিসির মানটা এই জায়গাটা থেকে দুই ভাবে করা যেতে পারে, এই জায়গা থেকে দুই ভাবে করা যেতে পারে। যেমন ধরো আমরা উভয় পক্ষে এখন এবি যোগ করতে পারি, উভয় পক্ষে এবি যোগ করতে পারি, সেটাও করতে পারি। তাহলে দেখো এমন হবে, উভয় পক্ষে যদি এবি যোগ করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, এবি স্কয়ার প্লাস 2bc স্কয়ার ইকুয়াল টু হচ্ছে, এখানে যেহেতু আবার একটা এবি যোগ করলাম, তাহলে মানে এবি স্কয়ার যোগ করলাম, তাহলে 2ab স্কয়ার হয়ে যাবে, একটা লাইন কম করলাম। তো এখন খেয়াল করো, এই জায়গায় ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস bc স্কয়ার, এটা আমি একটু ভেঙে লিখলাম, ওখানে দুইটা bc স্কয়ার আছে, সেটাকে ভেঙে লিখলাম 2ab স্কয়ার। এখন এইটুকুর জন্য এই ত্রিভুজ থেকে, এই এবিসি ত্রিভুজ যেটা একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের যে উপপাদ্য আছে সেক্ষেত্রে সেটা কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো তো, এখানে যদি এবি কে লম্ব ধরি, লম্ব স্কয়ার, বিসি তাহলে ভূমি স্কয়ার, সমান সমান কি হবে, অতিভুজ স্কয়ার, বা এটাকে যদি লম্ব ধরি, এটাকে ভূমি ধরি, একই কথা।
তাহলে এইটুকু সমান আমরা আসলে কি লিখতে পারি, এইটুকু সমান আমরা লিখতে পারি অ্যাকচুয়ালি AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইকুয়ালস টু 2AB স্কোয়ার। সেক্ষেত্রে প্রমাণিত হয়ে গেল। তো এখানে আমাদের সাইড নোটটা তাহলে কি লিখতে হবে, একটু এটা মুছে দেই। এই লাইনটাতে সাইড নোট লিখতে হবে যে কি বলো, ABC সমকোণী ত্রিভুজে কি হবে, AC স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য। তো সেখান থেকে আমরা AC স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এটা কিন্তু প্রমাণ হয়ে গেল এইভাবে। অর্থাৎ এখানে আমরা একটা এক্সট্রা, এখানে আরেকটা লাইন, এখানেও একটু সাইড নোট আছে। সেটা কি, সাইড নোটটা এখানে এভাবে লিখতে হবে, উভয় পক্ষে কি করছি, AB স্কোয়ার যোগ করছি, উভয় পক্ষে AB স্কোয়ার যোগ করছি। ক্লিয়ার? আশা করি এটুকু বোঝা গেছে। এখন এটাকে এখান থেকে চাইলে এভাবেও না করেও করা যেতে পারে। সেটা হচ্ছে কিভাবে, তো এখন দেখো যদি আমরা এটা তো বললাম যে আমরা এইভাবে একভাবে করা যায়, এখন চাইলে যে ওটা আমরা অন্যভাবে করতে পারতাম। এখানে আমরা যেটা করেছি দেখো, দুটাকে যোগ করে এখানে এসে যেটা করেছি, এ বিটাকে দুই পাশে যোগ করে ফেলেছি। দেখো 2BC স্কোয়ার ছিল, AB স্কোয়ার ছিল এই লাইনে, পরের লাইনে এসে এখানে একটা AB স্কোয়ার যোগ করে ফেলেছি, এখানেও করেছি। এখানে একটা AB স্কোয়ার ছিল তাই দুইটা হয়ে গেছে, এখানে একটা লাইন কম করছে এখানে। কিন্তু এইটা না করে আমরা অন্যভাবেও করতে পারতাম। সেটা করলে কিভাবে করতাম, তাহলে আমরা এই লাইনটাই রেখে দিতাম এখানে, এখানে এই পর্যন্ত এই লাইনটা রেখে দিতাম। আমি একটু এখানে একটু, এইখানে আমাদের অঙ্ক কিন্তু এখানে শেষ, সেটা আমি আগেও বললাম যে এখানে আমাদের অঙ্ক শেষ। বাট আমরা যদি এভাবে না করে, অর্থাৎ এখানে এবি যোগ না করে করতাম, তাহলে কি করতাম, এটা রেখে দিলাম। এখন আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে যেটা জানি, সেটা কিন্তু জানি কত, AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার, এটা আমরা জানি। তো এখন আমরা LHS টা লিখে ফেলি, LHS কত আছে বলো তো, AC স্কয়ার প্লাস BC স্কয়ার। এখন দেখো AC স্কয়ার সমান সমান কি লিখতে পারি, AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এটা লিখলাম হচ্ছে এই AC এর জন্য, এই পুরো অংশটুকু লিখলাম হচ্ছে শুধু এইটুকুর জন্য। কিন্তু এখনো তো আমার একটা BC স্কয়ার বাকি আছে, তাহলে আরেকটা BC স্কয়ার হবে কিনা বলো। তাহলে এখানে AB স্কয়ার প্লাস, দেখো এই একটা BC স্কয়ার, একটা BC স্কয়ার, 2BC স্কয়ার হয়ে গেল, সরি 2BC একটা আছে, 2BC স্কয়ার। এখন খেয়াল করো, এই BC স্কয়ার 2BC স্কয়ার মানে কত, AB স্কয়ার, খেয়াল করো। ওকে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, AB স্কয়ার প্লাস, দেখো এখানে এইটার মানে কিন্তু AB স্কয়ার। তাহলে আমরা AB স্কয়ার লিখে দেই। তাহলে এই একটা AB স্কয়ার, এই একটা AB স্কয়ার, 2AB স্কয়ার হইলো আমাদের। দেখো এই যে লেফট হ্যান্ড সাইড সমান সমান কিন্তু এটা আমরা করে ফেললাম। দেখো 2AB স্কয়ার কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, এটা সমান সমান হচ্ছে RHS। তো আমরা এভাবেও করতে পারতাম, যে কোনো ভাবে করা যায় আসলে। দুইভাবে করলে অনেক সময় বড় মনে হয়, কিন্তু আমার মনে হয় আমার কাছে নিচেরটা বেশি ভালো লাগে। অর্থাৎ আমরা 2BC স্কয়ার পর্যন্ত বের করে আমরা রেখে দিব, এরপর আমরা LHS লিখে ফেলবো। LHS লেখার পরে আমরা যেটা করব, এখানে AC স্কয়ারের জায়গায় পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করে দিব। অর্থাৎ এই অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লিখে দিব। এখানে আমরা এই সাইড নোটটা এখানে দিয়ে দিব, শেষ। তো এই তো, আশা করি বুঝতে পেরেছো। আজকের পর্বে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।